আলোচনা করব যে সেই যুবক তার ঈমান কত মজবুত শক্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি কতটুকু ভয় পেতেন। আল্লাহর রাসূলের বহুত পূর্বের ঘটনা। এই ঘটনাটি মুসলিম কিতাবে 3005 নম্বর হাদিসে এসেছে। আর এই ঘটনার হেডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজে 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত তিনি এর হেডলাইন দিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তিনি যে হেডলাইন দিলেন যে উখদুদের ঘটনা, যে একটা যুবকের ঘটনা, এর বিস্তারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম কিতাবের 3005 নম্বর হাদিসে বিস্তারিত বলেছেন। তো এই যুবকের ঘটনা আর আমাদের বাংলাদেশের উসমান হাদির ঘটনা, এই দুইটা ঘটনা মিল খায়। উসমান হাদি তাকে তেমন একটা চিনতাম না, কিন্তু সে মারা যাওয়ার পর তার যে কথাগুলো, কেন তাকে হত্যা করা হয়েছে, সে এমন কি কাজ করেছে যে তাকে হত্যা করতে হবে, তার বক্তব্যে এটাই বোঝা যায় যে তার এই দেশের অবৈধ অর্থ সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না, রাজনৈতিক ক্ষমতার প্রতি তার লোভ ছিল না, এবং দেশে যত অন্যায় হয়েছে রাজনৈতিকভাবে এই অন্যায়গুলোকে এই লোকটি তুলে ধরেছে, যার কারণে মানুষের কাছে সে শত্রু হয়েছে। যারা অন্যায় করেছে এই যাবৎ, এই অন্যায়কারীদের তার কথাগুলো সহ্য হয়নি, তিনি সত্যটাকে উন্মোচন করে দিয়েছেন মিডিয়ার সামনে। আমরা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যা বলি এটা ততটা প্রচার হয় না, কিন্তু আমাদের বাংলাদেশের টেলিভিশনের যে চ্যানেলগুলো রয়েছে এগুলোর সামনে যখন মানুষ কথা বলে সেটা অতি তাড়াতাড়ি সেটা মানুষের কাছে পৌঁছে যায়। তো এই উসমান হাদির বক্তব্যে বোঝা যায় যে সে একজন ভালো ছেলে ছিলেন। আর যতটুকু জানতে পেরেছি তার বাবা ছিলেন আলেম, সে আলেম পরিবারের ছেলে, আর ইসলামের নলেজ মোটামুটি তার কাছে ছিল। তো বলছিলাম যে উসমান হাদি একজন যুবক ছেলে, সে মৃত্যুকে পরোয়া করেনি। সে কিন্তু মারা যাওয়ার আগেই বলেছে তাকে অনেক হুমকি দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হবে। সে কিন্তু বলেছে যে আমার একটা ছেলে রয়েছে, তোমরা আমার এই ছেলেকে দেখো, আমি হয়তো বেশি দিন বাঁচব না। তাহলে মানুষ সত্যটা উন্মোচন করতে হবে, নিঃস্বার্থে কথা বলতে হবে মানুষের সম্মুখে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যে আমি মরণকে ভয় করি না, যেহেতু একদিন আমাকে মরতেই হবে, তাহলে আমি সত্যকে বলেই মরব। যে আমি মুসলিম চির অনবীর, অমানুষকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই সত্যিকারের মুমিনের পরিচয়। মুমিন কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাত, সালাত আদায় করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। মরি তো মরব, একদিন তো মরতেই হবে। যেহেতু মরার পরে আরেকটা জীবন রয়েছে, চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জান্নাত।
ফিহা খালিদিনা জাহান্নাম, ফিহা খালিদিনা জাহান্নাম, জান্নাত, জান্নাত এবং জাহান্নাম রয়েছে চিরস্থায়ী। তাহলে আমাকে সত্যটা বলতে কিসের ভয়? জাবির রাজি তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওই ব্যক্তি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। কামা ইলা রজলিন, যে ব্যক্তি অত্যাচারী শাসক, অত্যাচারী নেতার সামনে দাঁড়ালো, ফামারাহু ওয়া নাহাহু, যে ওই অত্যাচারী শাসককে সে সৎ কাজের আদেশ করলো, মন্দ কাজে নিষেধ করলো। ফাতকাতালাহু, আর সেই অত্যাচারী শাসক তাকে হত্যা করলো। এই ব্যক্তি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। এই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। তাহলে সত্য কথা বলতে কিসের ভয়? উসমান হাদি বুঝতে পেরেছে যে সত্য কথা বলার মধ্যে কি আনন্দ রয়েছে। সত্য কথা বলে যে আমার মৃত্যু হয়, এর ভিতরে আমার আনন্দ রয়েছে। সারা জীবন মানুষের গোলামি করে, সত্যকে গোপন করে, অন্যায়ভাবে অর্থ সম্পদ উপার্জন করে, অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করে, এর চেয়ে কয়েকদিন বেঁচে থাকা, সত্য কথা বলে, দেশের দুনিয়ার যে সত্য মানুষ গোপন করে, মানুষ যা অন্যায় করেছে রাষ্ট্রীয়ভাবে সেটাকে তুলে ধরে মিডিয়ার সামনে আল্লাহকে ভয় করে, ওই মরাটাই হলো আনন্দের মরা। বলছিলাম যে আসহাবুল উখদুদের ঘটনা, এই উসমান হাদি এবং আসহাবুল উখদুদের যে যুবক, এর মধ্যে মিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বহুত পূর্বের ঘটনা, একজন রাজা, তার একটা জাদুকর ছিল, তার রাজ্যে একজন জাদুকর ছিল। সে জাদুকর অনেক বয়স হয়ে যায়। তো জাদুকর রাজার কাছে চিঠি দিলেন যে আমার কাছে একজন বালক পাঠান, আমি তাকে জাদুবিদ্যা শিখাবো। আমার বয়স হয়ে গেছে, তাই আমি কখন মারা যাই, তাই আমি একজনকে জাদুবিদ্যা শিখিয়ে দিতে যাচ্ছি। তখন সেই রাজা, সেই বাদশাহ, সেই জাদুকরের কাছে একজন যুবক পাঠান। এই যুবক তার বাড়ি থেকে জাদুকরের বাড়ি যেতে, যে রাস্তা দিয়ে তিনি যেতেন, রাস্তার পাশে একটা সন্ন্যাসীর ঘর ছিল। এই ছেলেটি একদিন ওই সন্ন্যাসীর ঘরে, সন্ন্যাসীর পাশে বসে, আর এই সন্ন্যাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতেন, আল্লাহ প্রসঙ্গে তার জ্ঞান ছিল। এই সন্ন্যাসী এই ছেলেকে আল্লাহ প্রসঙ্গে জ্ঞান দেন। তখন এই ছেলেটি, এই যুবকটি সন্ন্যাসী কথাগুলো ভালো লাগতো। যুবকটি জাদুকারের জাদুবিদ্যা শিখতো, আবার সন্ন্যাসীর কাছ থেকে আল্লাহ প্রসঙ্গে জ্ঞান অর্জন করত। তো সন্ন্যাসীর কাছে সময় দেয় বিদায় জাদুকরের কাছে যেতে তার দেরি হয়ে যায়। একদিন জাদুকর তাকে বলল, তোমার দেরি হলো কেন? ছেলেটি সন্ন্যাসী কথা বলেনি। তো দেরি হওয়ার কারণে সেই ছেলেকে জাদুকরে প্রহার করে। এই কথাটি সন্ন্যাসীকে বলল যে আপনার কাছে সময় দিলে জাদুকরের কাছে যেতে দেরি হলে আমাকে সে মারে। তখন সন্ন্যাসী তাকে শিখিয়ে দিলেন যে যখন দেরি হয়ে যায়, তোমাকে যদি মারতে চায় তাহলে তুমি বলবা যে বাড়ি থেকে আমার বাবা মা ছাড়তে দেরি করেছে। আবার বাড়িতে গিয়ে যদি তোমার বাবা মা তোমাকে জিজ্ঞেস করে কেন দেরি হয়েছে, বাবা মা যদি তোমাকে মারতে চায় তাহলে বলবা জাদুকর আমাকে ছাড়তে দেরি করেছে। এভাবে এই ছেলেটি জাদুবিদ্যা এবং আল্লাহ প্রসঙ্গে জ্ঞান অর্জন করতে লাগলো। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বড় প্রাণী রাস্তার মধ্যে বসে আছে, মানুষ পারাপার যেতে পারছে না। তখন
এই যুবকটি মনে মনে বলছে যে আমি একটা লাঠি দিয়ে এই প্রাণীকে আঘাত করব। সে মনে মনে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে খবর জানেন। আল্লাহ বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আমি তোমাদের অন্তরে খবর জানি। এই ছেলেটি মনে মনে বলছে, আমি একটা লাঠি দিয়ে এই প্রাণীকে আঘাত করব। আঘাত করার পর যদি এই প্রাণীটি মারা যায়, তাহলে সন্ন্যাসী সত্য, সন্ন্যাসীর যে কথাগুলো, যে কার্যকলাপগুলো, এই কার্যকলাপ কথাগুলো সত্য। আর যদি প্রাণীটি মারা না যায়, তাহলে জাদুকরের সত্য। এখন এই যুবক ছেলে সে জানে না যে সন্ন্যাসীর সত্য না জাদুকর সত্য। তো পরীক্ষা করার জন্য সে এই কাজটি করলো, একটা লাঠি নিয়ে প্রাণীকে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে প্রাণীটি মারা যায়। তখন এই যুবকটি সন্ন্যাসীর প্রতি আরো আসক্ত হলো, যে সন্ন্যাসী সত্য আর জাদুকরের কার্যকলাপ মিথ্যা। এই ঘটনাটি সন্ন্যাসীকে ছেলে জানালো যে রাস্তার মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে। তখন সন্ন্যাসী বলছে যে তুমি আমার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পরেজগারী হয়ে গেছো, আমার চাইতে বেশি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানদার হয়ে গেছো। তখন এই যুবকটি সেই রাজ্যের যারা কুষ্ঠী রোগী ছিল, অন্ধ রোগী ছিল, অন্ধ লোকের যারা জন্ম অন্ধ ছিল, তাদের চোখে যখন হাত বুলিয়ে দিত, আল্লাহর কাছে দোয়া করত, সেই চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠী রোগী শরীরে হাত বুলিয়ে দিত, তখন তার রোগ ভালো হয়ে যেত। তো এই ঘটনা রাজার রাজ্যে ছড়িয়ে গেল। তো রাজার রাজ্যে একজন ব্যক্তি ছিলেন জন্ম অন্ধ। তো সেই ব্যক্তি এই ভালুকের কাছে কিছু হাদিয়া নিয়ে আসলো, এসে বলছে, হে যুবক, তুমি নাকি জন্ম অন্ধ ভালো করতে পারো, তুমি নাকি কুষ্ঠী রোগী ভালো করতে পারো। আমি জন্ম অন্ধ, আমি অনেকগুলো হাদিয়া নিয়ে এনেছি তোমার জন্য। তুমি যদি আমার চক্ষু ভালো করতে পারো, তাহলে এই হাদিয়া আমি তোমাকে দিয়ে দিব। যুবকটি বলছে, জি না, আমি ভালো করতে পারি না, আমি জন্ম অন্ধ ভালো করতে পারি না, আমি কুষ্ঠী রোগী ভালো করতে পারি না, এগুলান আমার রব আল্লাহ ভালো করেন। যখন এই কথা বলছে, তখন ওই অন্ধ ব্যক্তি অবাক হয়ে গেলেন, বলে কি, আল্লাহ আবার কে? আমরা তো আমাদের রাজ্যের যিনি রাজা রয়েছেন, যিনি বাদশাহ রয়েছেন, আমরা তাকে তো রব বলে মানি, আমরা তো জানি যে সেই আমাদের রব। এই যুবক আবার কি বলছে? যুবক বলছে, আমার রব, আমার আল্লাহ চক্ষু ভালো করে, কুষ্ঠী রোগী ভালো করে, আমি করি না। তো এই যুবক বলছে, আপনি যদি আমার রবের প্রতি ঈমান আনেন, তাহলে আমি দোয়া করব আমার রবের কাছে আপনার চক্ষু ভালো হওয়ার জন্য। তখন সেই রাজার রাজ্যের সেই লোকটি বলছে, ঠিক আছে, আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম। তখন এই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন চক্ষু ভালো হওয়ার জন্য। তখন তার চক্ষু ভালো হয়ে যায়। সে রাজার মহলে ফিরে গেল। তো রাজা দেখলো যে তার চক্ষু ভালো হয়ে গেছে। রাজা বলছে, ঘটনা কি, তোমার চক্ষু কি করে ভালো হলো? সে বলছে যে আপনার এই রাজ্যে এমন একটা ছেলে রয়েছে, এমন একটা যুবক রয়েছে, এই যুবক কুষ্ঠী রোগী ভালো করতে পারে, অন্ধ রোগী ভালো করতে পারে তার রবের নামে। যখন এই কথা বলছে যে তার রবের নামে, তার আল্লাহর নামে সে ভালো করে, তার আল্লাহই ভালো করে, তখন রাজা ওই তার রাজ্যের, তার মহলের ওই লোকটির উপরে তিনি ক্ষেপে গেলেন। তার ওই লোকটির উপরে তিনি ক্ষেপে গেলেন। তিনি বলছেন, বলো কি, আমি ছাড়া আবার রব আছে মানি? এই প্রহরীরা, তোমরা আমার এই লোকটিকে ধরে একে বন্দি করো, একে আঘাত করো। তারপরে বললেন, সেই যুবককে ধরে নিয়ে আসো। তারপর ওই যুবককে ধরে আনা হয়। যুবককে এমন ভাবে আঘাত করে মারে এবং যুবককে বলে, তুমি তোমার ঈমান পরিত্যাগ করো, তুমি তোমার ধর্ম ত্যাগ করো, আমাকে রব হিসাবে মেনে নাও। যুবক বলছে যে না, আমি তা করব না, আমি তা করব না। তখন যুবককে এমন মার দেওয়া হয়, তখন বলছে যে তোমাকে এই বিদ্যা কে শিখালো?
পরে যুবককে মারার পর যুবক বলে দিল সন্ন্যাসীর নাম। সন্ন্যাসী আগেই বলে দিয়েছিল যে যুবক, তোমার সামনে পরীক্ষা আসতে পারে, তুমি কিন্তু আমার নাম বলে দিও না। কিন্তু যুবককে এমন ভাবে মার দেওয়া হয় যে যুবক বলে দিতে বাধ্য হয়েছে। তখন ওই সন্ন্যাসীকে ধরে আনা হয়। আনার পর রাজা বলছে সন্ন্যাসীকে যে তুমি তোমার ধর্ম ত্যাগ করো, আমাকে রব হিসাবে মেনে নাও। সন্ন্যাসী বলছে যে না, আমি আপনাকে রব হিসাবে মেনে নিতে পারবো না। তখন বলা হলো তার প্রহরীকে যে তোমরা এই সন্ন্যাসীকে দ্বিখণ্ডিত করো। তখন তাদেরই সামনে এই সন্ন্যাসীকে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করলো। এরপর রাজার মহলে যে জন্মঅন্ধ একটা লোক ছিল তাকে বলছে যে তুমি তোমার ধর্ম ত্যাগ করো, নইলে এই সন্ন্যাসীর মতো তোমাকেও দ্বিখণ্ডিত করা হবে। তখন এই লোকটি বলছে যে না, আমি আল্লাহর প্রতি, রবের প্রতি ঈমান পরিত্যাগ করব না। তখন তাকেও দ্বিখণ্ডিত করা হয়েছে। এরপর যুবককে বলা হলো, যুবক তুমি তোমার ধর্মকে ত্যাগ করো। দেখেন যুবকের ঈমান কত শক্ত, কত মজবুত। একজন যুবক যে বিবাহ করেনি, একজন তরতাজা যুবক, সে বলছে যে না, আমার রবের প্রতি আমি ঈমান পরিত্যাগ করব না। তার চোখের সামনে দুইটা মানুষকে দ্বিখণ্ডিত করা হয়েছে, রক্তে রঞ্জিত করা হয়েছে। এই দৃশ্য দেখেও যুবক বলছে যে আমি আমার রবের প্রতি ঈমান পরিত্যাগ করব না। তখন আল্লাহ এই রাজা, এই অত্যাচারী শাসক, এই রাজা বলছে তার প্রহরীকে যে তোমরা এই যুবককে ধরে নিয়ে যাও, তাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যাবে। সে উঁচু পাহাড়ে নিয়ে তাকে বলবে তার ধর্ম পরিত্যাগ করার জন্য। সে যদি ধর্ম পরিত্যাগ করে তাহলে তাকে ছেড়ে দিবা, আর যদি সে ধর্ম পরিত্যাগ না করে তাহলে পাহাড় থেকে তাকে ফেলে দিবা। এরপর তার প্রহরীরা সেই উঁচু পাহাড়ে নিয়ে যায় যুবককে। নেওয়ার পর বলছে যে যুবক তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। যুবক বলছে যে আমি ধর্ম পরিত্যাগ করব না। যুবককে যখন উপরে নেওয়া হয় তখনই সেই যুবক বলছে যে আল্লাহ, তুমি এদের কাছ থেকে আমাকে রক্ষা করো তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে আমাকে রক্ষা করো এই জালেমদের হাত থেকে। তখন যুবককে বলা হয়েছে তুমি তোমার ধর্ম ত্যাগ করো। যুবক বলছে আমি ধর্ম ত্যাগ করবো না। তো আল্লাহ পক্ষ থেকে যে পাহাড়টা এমন ভাবে নাড়াচাড়া করলো যে পাহাড় থেকে সেই রাজার প্রহরীরা পাহাড় থেকে পড়ে মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে বাঁচিয়ে আনে। এই যুবক আবার রাজার সামনে চায়। রাজার সামনে গিয়ে যখন রাজার সামনে দাঁড়ালো, রাজার মহলে গেল, তখন রাজা এই যুবককে দেখে আতঙ্কিত হয়ে গেল যে হে যুবক, তোমার সাথে যে আমি প্রহরী পাঠিয়েছি, তোমার ওই সঙ্গীরা কোথায়? যুবক বলছে আপনার সঙ্গীরা পাহাড় থেকে পড়ে মারা যায়। এরপর আবার কিছু প্রহরীর ডাক দিল যে তোমরা একে ধরে নদীর মাঝখানে নিয়ে যাবা। নেওয়ার পরে তাকে বলবা তার ধর্ম ত্যাগ করার জন্য। সে যদি ধর্ম ত্যাগ না করে তাহলে তাকে পানিতে ফেলে দিবা। এরপর তারা নৌকা দিয়ে নদীর মাঝখানে নিয়ে যায়। নেওয়ার পথে যুবক বলছে আল্লাহ, তুমি এদের কাছ থেকে আমাকে রক্ষা করো তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই আমাকে রক্ষা করো। এরপর নৌকাটা এমন ভাবে জাকি দিল যে নৌকা থেকে রাজার প্রহরীরা পড়ে যায়। এরপর সেই যুবককে আল্লাহ নদীর মাঝখান থেকে বাঁচিয়ে আনে। এই যুবক আবার রাজার সামনে যায়। যুবক কিন্তু জানে যে রাজা কিন্তু আমাকে মারতে চায়। রাজা আমাকে মারতে চায় আমি সত্য কথা বলার জন্য। হাদিও জানতো যে সত্য কথা বললে এই দেশের মাটিতে আমাকে হত্যা করা হবে। হাদি এটা জানার পরও হাদি চুপ থাকে নাই। হাদি নিঃস্বার্থে সত্য কথা বলেছে। এই যুবকও বলছে যে যুবকও জানে যে রাজা আমাকে মারতে চায়, আমাকে মেরে ফেলবে। আমি যদি সত্যকে গোপন করি তাহলে রাজা আমাকে ছেড়ে দিবে। রাজার সামনে এই যুবক আবার যায়, দ্বিতীয়বার আবার যায়। আল্লাহ তাকে বাঁচিয়ে আনে, সে আবার যায়। তো সব যুবক জানে যে আমার
উপরে আল্লাহ রয়েছে, সব সময় আল্লাহ আমাকে দেখছেন, সব সময় আল্লাহ আমাকে দেখছেন। এরপর দ্বিতীয়বার আবার রাজা সামনে যায়, রাজা তাকে দেখে আবার অবাক হয়ে যায়, রাজা খেপে যায়, এই যুবক, আমি তোমার সাথে যে প্রহরী পাঠিয়েছি সেই প্রহরীরা কোথায়? যুবক বলছে, আপনার প্রহরীরা নদীতে পড়ে মারা যায়। তখন এই যুবক বলছে, রাজা মশাই, আপনি আমাকে মারতে চান, আপনি আমাকে মারতে পারবেন না, আমি আপনাকে কৌশল শিখিয়ে দিচ্ছি, ওইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমাকে মারতে পারবেন। তখন রাজা বলছে যে, বলো কিভাবে তোমাকে মারা যায়? তখন এই যুবক বলছে যে, আপনার রাজ্যের সকল মানুষকে একত্রিত করবেন, একত্রিত করে সেখানে একটা খেজুর গাছ গেড়ে, খেজুর গাছের মন্ডল কেটে খেজুর গাছের মাথায় আমার হাত পা বাঁধবেন, বেঁধে একটা ধনুকের সাহায্যে তীর দিয়ে আমাকে নিক্ষেপ করবেন। মারার সময় এই কথা বলবেন যে, বিসমিল্লাহি রব্বিল গোলামি, এই কথা বলে মারবেন। বিসমিল্লাহি রব্বিল গোলামি মানে যে এই আল্লাহর নামে আমি মারিতেছি, আল্লাহর নামে আমি আল্লাহর গোলামকে মারিতেছি। এই কথার অর্থ হলো এই যে, আপনি এই কথা বলে আমাকে মারবেন মানুষের জনসম্মুখে, তাহলেই আমাকে মারতে পারবেন। তখন রাজা তার রাজ্যের সকল মানুষকে একত্রিত করলো, একটা দিনে একত্রিত করলো। করার পরে খেজুর গাছ কেড়ে, খেজুর গাছের মন্ডল কেটে মাথায়, খেজুর গাছের মাথায় বেঁধে, হাত পা বেঁধে, এরপর সকল মানুষের সামনে রাজা উচ্চ স্বরে বলছে যে, বিসমিল্লাহি রব্বিল গোলামি, এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলেন, তখন সেই তীরটি যুবকের এক কান্দা ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। তখন যুবকটি সাথে সাথে মারা যায়। যখন এই রাজা এই কথা বলল যে, বিসমিল্লাহি রব্বিল গোলামি, যে আল্লাহর নামে এই গোলামকে মারিতেছি, যখন রাজা এই কথা বলল, তখন ওই তার রাজ্যের সকল মানুষ তারা শুনতে পেরে যে, রাজা তো নিজেকে এতদিন রব বলে দাবি করলো, তাহলে আজকে রাজা আবার কোন রবের কথা বলল? মানুষ তো শুনে অবাক হয়ে গেলেন। তখন সকল মানুষ ওই ছেলের রবের প্রতি ঈমান আনলো, রাজাকে পরিত্যাগ করলো রব হিসাবে। এই যুবক কৌশল খাটালো যে আল্লাহর প্রতি সবাই ঈমান আনুক। এই যুবকটি সবার ভালো চেয়েছে। হাদি এই বাংলাদেশের মানুষের সবার ভালো চেয়েছিল যে দেশের সম্পদ দেশে থাক, অত্যাচারী নেতারা যাতে, যারা মন্দ লোক, যারা মানুষের দেশের সম্পদের আমানত রক্ষা করবে না, যারা আল্লাহকে ভয় করে না, এদের কাছে যদি দেশের সম্পদ যায় তাহলে এরা লুটপাট করে খাবে, এরা দেশের সম্পদ বাহিরে পাচার করবে। এটা চায়নি হাদি। হাদি চেয়েছিল দেশের ভালো মানুষ দেশে রাজত্ব করুক, মানুষ সৎ পথে চলুক, মানুষ অন্তরে স্বস্তি ফিরে আসুক। মানুষ এই সত্য কথা বলার কারণে, উচিত কথা বলার কারণে হাদি এদেশের যারা অমানুষ এদের কাছে শত্রু হয়ে যায়। হাদি একমাত্র আল্লাহকেই ভয় করেছে, যেভাবে এই আসহাবুল উখদুদের ঘটনায় এই যুবক একমাত্র আল্লাহকে ভয় করেছে। যুবক বলছে রাজাকে, এই যদি কৌশল করেন তাহলে আমাকে মারতে পারবেন। তাহলে এই যুবক বিবাহ করেনি, এই যুবক দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি ছিল না, একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আসক্ত হয়েছে। যুবক জানতো না যে আমার রবকে। যখন যুবক বুঝতে পারলো যে রাজা আমাদের রব নয়, তখন এই যুবকের ঈমান কত মজবুত শক্ত ছিল। আল্লাহ তাকে বারবার বাঁচিয়ে আনে, আর যুবক বারবার রাজার সামনে যায়। হাদিকে মানুষ হুমকি দেয়, তবুও হাদি সত্য কথা বলে, তবুও হাদি সত্য কথা বলে। এরপর ওই রাজ্যের সকল মানুষ রবের প্রতি ঈমান আনলো। এরপর রাজার কাছে সংবাদ দেওয়া হলো। রাজার প্রহরীরা, রাজার মন্ত্রীরা বলল যে, আপনার রাজ্যের সকলে এই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনাকে রব হিসাবে পরিত্যাগ করেছে। তখন রাজা বলল যে, রাজ্যের সকল মানুষকে
তাদেরকে ডাকো, বড় করে গর্ত করো, খনন করো, এরপর সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালাও, এদেরকে বলো আগুনে ঝাঁপ দিতে। একটা সুন্দরী রমণী, সে একটা শিশু বাচ্চা নিয়ে যে কথা বলতে পারে, এরকম এরকম একটা বাচ্চা নিয়ে এসে রাজার সামনে এসে দাঁড়ালো। তো সেই নারীকে বলা হলো যে তুমি আগুনে ঝাঁপ দাও। তো এই সুন্দরী নারী, সে তুষ্ট বোধ করছে, চোখের সামনে আগুন জ্বলছে, এই আগুনে ঝাঁপ দিব, সে একটু ভয় ভয় করছে। আর তার বাচ্চাটা বলছে, মা তুমি ভয় করো না, আগুনে ঝাঁপ দাও। এই শিশু বাচ্চাটাও বুঝতে পেরেছে যে রাজা আমাদের রব নয়, আমাদের একটি রব রয়েছে। রাজ্যের মানুষ আগুনে ঝাঁপ দিয়েছে, তবুও এই অত্যাচারী শাসককে রব হিসাবে মেনে নেয়নি। তাহলে ঈমান কাকে বলে? ঈমান কিভাবে আমাদেরকে শক্ত মজবুত করতে হবে? আমরা ঈমানকে বিক্রি করে দেই, বিক্রি করে দেই দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, বিক্রি করে দেই কিছু টাকা পয়সার জন্য, বিক্রি করে দেই একটা সুন্দরী নারীর জন্য। আমরা ঈমানকে বিক্রি করে দেই। আমরা মূলত রবকে চিনতে পারিনি, এই জন্যই আমরা ঈমানকে বিক্রি করে দেই। রাজ্যের মানুষ সবাই রবের প্রতি ঈমান এনেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুণ্ডে, এই সূরাতে আল্লাহ বলছেন যে কুতিয়া আসহাবুল উখদুদ, যে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, যারা এই আগুনের অধিপতি, যারা আগুনকে জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে রাজা এবং তার অধীনস্থ যারা ছিল সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনে তাদেরকে ধ্বংস করেছিল। তাহলে জালিম, অত্যাচার যারা, আত্মসাৎকারী যারা মানুষের ক্ষতি চায়, যারা আল্লাহকে ভয় করে না, তারা একদিন ধ্বংস হবেই হবে। 1971 সাল থেকে ধরে নিয়ে এই যাবৎ যারা এই দেশের রাজা ছিলেন, যারা দেশের সম্পদ লুটপাট করেছেন, যারা হত্যার বদলে হত্যা করেনি, যারা মানুষ অন্যায় করে ছাড় পেয়েছে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি, এরা এবং যারা সুযোগ দিয়েছেন, সকলেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করেছেন। যারা জালেম, অত্যাচার, তাদেরকে আল্লাহ ছোট হোক আর বড় হোক, তাকে দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করে, অপদস্থ করে এরপর দুনিয়া থেকে নেবেন, অতি সহজেই নেবেন না। আমরা অনেকে বলতে শুনেছি যে আমাদের এই 17 বছর আমাদের এই বাংলাদেশে যে শেখ হাসিনা রাজত্ব করেছে, একে মরার জন্য মানুষ দোয়া করেছে, আল্লাহ তুমি এত মানুষ চোখে দেখো, এই নেত্রীকে তুমি চোখে দেখো না, তাকে তুমি নিয়ে যেতে পারো না? আল্লাহ একে নেবেন না। কারণ মুসলিম যদি সে ইসলাম প্রসঙ্গে সে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর কথা কোরআনে তুলে ধরেছেন, সেখানে মুসা আলাইহিস সালামের কওমের লোক তখন ছিল ফেরাউন। মানুষ যদি ফেরাউনের ঘটনা শোনে, যে ফেরাউন কে আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন, তিনি দেশের রাজা বানিয়ে দিয়েছিলেন, সে একজন নিজেকে রব বলে দাবি করত। আল্লাহ এই ফেরাউনকে কিভাবে পানিতে ডুবিয়ে মারলো। মানুষ যদি ফেরাউনের ঘটনা শোনে, যে ফেরাউন একটা অত্যাচারী শাসক ছিল, ফেরাউনকে কেন পানিতে ডুবিয়ে আল্লাহ মারলো? ফেরাউনের ক্ষমতা ছিল, শক্তি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারছে, এমনি নিয়ে যায় নাই। কারণ ফেরাউন ছিল অত্যাচারী শাসক। তো এই শেখ হাসিনাকে আল্লাহ হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, গাড়ি অ্যাক্সিডেন্টে এভাবে আল্লাহ নিবেন না। আল্লাহ তো উত্তম কৌশল, তারা কৌশল করেছিল যে 2041 সাল পর্যন্ত, 40 সাল পর্যন্ত এই দেশে রাজত্ব করবে, কিন্তু আল্লাহ তাদের উপরে উত্তম কৌশল করে এই দেশ থেকে তাকে বিতাড়িত করলো। অত্যাচারী শাসকের যারা ভালোবেসে ছিল, তাদের পিছনে যারা ঘুরেছে, তারা সকলেই অপমানিত হয়েছে। আজ তারা বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতে পারে না, তারা বাড়িতে থাকতে পারে না। অত্যাচারী শাসককে ভালোবাসাও যে এটা একটা অপরাধ। কাল কিয়ামতের মাঠে এই অত্যাচারী শাসকের সাথে তাদেরকে উঠতে হবে, যারা নিজেরা আইন প্রয়োগ করে, দেশে তারা নিজেরা আইন তৈরি করে আইন প্রয়োগ করে, এরাই হবে অত্যাচারী শাসক। শেখ হাসিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশ থেকে বিতাড়িত করলেন, সারা পৃথিবীতে মানুষ জানতে পারে
যে বাংলাদেশ নামের একটা দেশ রয়েছে, সে দেশে একজন নেত্রী ছিল, রাজা ছিলেন, নেত্রী ছিলেন, তাকে এভাবে অপমানিত হতে হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সে কেন পালিয়ে গেছে? এই কাজ করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, মানুষ অন্যায়ভাবে আলেমদেরকে, মানুষকে হয়রানি করেছে, হত্যা করেছে। শুধুমাত্র একটাই তার কারণ, সেটা হলো তার ক্ষমতা। তার ক্ষমতা লাগবে, যারা সত্য কথা বলবে তাদেরকে ধরো, তাদেরকে বন্দী করো, তাদেরকে হত্যা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কৌশলকারী, তিনি কৌশল করেন। আল্লাহ যখন যাকে ধরবেন তখন তাকে ছাড়বেন না। জালেম অত্যাচারীকে আল্লাহ, জুলুমকারীকে আল্লাহ অপমান করবেনই। অতএব সকলকে আমাদেরকে মৃত্যুর প্রতি আসক্ত হতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যেহেতু একদিন আমাদেরকে সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে আমাদেরকে মরতে হবে, যেহেতু মরতেই হবে। তাহলে আমরা যে মাটির মানুষ, আমাদেরকে যে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, এই কথা যেন আমরা সবসময় স্মরণ রাখি, যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মাটিতে আমাদেরকে যেতে হবে। কোনো পথ নেই, যত অর্থ সম্পদ, যত কিছুই করেন না কেন, কোনো কাজে আসবে না। মা আন্নি সুলতানিয়া, যে সেই দিন আপনি আফসোস করে বলবেন যে হায়, আজকে আমার ক্ষমতা কোনো আমার কাজে আসলো না, যে আমার কোনো ক্ষমতা কাজে আসলো না। মা আন্নি মালিয়া, যে আমার কোনো মাল আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। কাল বিচারের মাঠে আপনি আফসোস করবেন। হুজুহু ফাখুল্লু, যে এদেরকে ধরো, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এদেরকে ধরো। তারা আফসোস করবে, আমার ক্ষমতা, আমার অর্থ সম্পদ কোন কাজে আসলো না। আল্লাহ বলবেন এদেরকে ধরো, তাদের গলায় কি লোহার বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। অতএব আমাদের সকলকে সতর্ক ও সাবধান থাকতে হবে। জামাত পাশ করুক আর বিএনপি পাশ করুক, যারাই পাশ করুক না কেন, আপনি ঈমান তো পরিত্যাগ করতে পারবেন না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তো আপনি পরিত্যাগ করতে পারবেন না। এটা আপনাকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে, তার কাছ থেকে নিয়ামত পেতে হলে, তার জাহান্নাম থেকে মুক্ত হতে হলে অবশ্যই আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনি যেই দল করেন না কেন। আপনি যাকে নেতা হিসাবে মেনে নেবেন, সে যদি অপরাধী হয়, তাহলে আপনিও তার ভাগ পাবেন, আপনিও। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল হাবিলকে হত্যা করেছিল। ইকলিমা এবং রেওয়াজা, তাদের দুইজন বোন ছিল। তারা এই ইকলিমা সুন্দরী ছিল বেশি, তো ইকলিমাকে বিবাহ করার জন্য হাবিল এবং কাবিল, তারা দুজন, কাবিল হাবিলকে হত্যা করেছিল এই ইকলিমাকে বিবাহ করার জন্য। তাকে পেতে হলে সে মনে করছে যে আমি যদি হাবিলকে হত্যা করি তাহলে ইকলিমাকে আমি পেয়ে যাব। তো এই হত্যা, পৃথিবীর সর্বপ্রথম হত্যা হয়েছে, ভাইকে হত্যা করেছে। আর আপনি আমি তো কিছুই নয়। ভাইকে প্রথম হত্যা হয়েছে, ভাইকে হত্যা করেছে। কিসের জন্য? দুনিয়ার আনন্দে ভোগ করার জন্য, একটা নারীকে ভোগ করার জন্য সে নিজের ভাইকে হত্যা করেছে। তাহলে দুনিয়া ভোগ তারাই করবে। আর এই যে খুন করেছে, কিয়ামত পর্যন্ত যারা খুন করবে মানুষকে অন্যায়ভাবে, এই কাবিলের সাথে যুক্ত হবে, কাবিল তার ভাগ পাবে। তাহলে আপনি যে নেতাকে নেতা হিসাবে মেনে নিচ্ছেন, যাকে, সে যদি সলাতের ডাক না দেয়, সে যদি সৎ কাজের আদেশ না করে, মন্দ কাজের নিষেধ না করে, সে যদি অমানুষ হয়, তাহলে সে যত অন্যায় করবে তার কিছু ভাগ আপনি পাবেন, অতএব চিরস্থায়ী জান্নাত জাহান্নামে স্মরণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, হালাল হারাম বেঁচে চলুন এবং প্রতিবেশী আত্মীয় সাথে ভালো আচরণ করুন, মানুষের সাথে সুন্দর আচরণ করুন, মানুষকে সমাজে সৎ কাজে আদেশ করুন, মন্দ কাজে নিষেধ করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা